অনেক শিব মন্দিরের সামনে নন্দীর মূর্তি থাকে, বিশেষ করে দক্ষিণ ভারতে। তবে সে মূর্তি সচরাচর বৃষ বা ষাঁড়ের। শিব মহাপুরাণ মতে তিনি শিলাদ মুনির পুত্র। শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি, তাই তারা মুনিকে পুত্র উৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাকে পুত্ররূপে জন্মানোর বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন্য ক্ষেতে হলকর্ষণ করতে থাকেন। ক্ষেত থেকে তখন এক শিশুর আবির্ভাব হয়। শিশুটি আকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ মুনি তাকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস্যা করে। মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন। শিবের পুজোর সময় নন্দীরও পুজো করতে হয়। একটি রামায়ণে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। রামায়ণ মতে কৈলাসে শিবের সাথে রাবণ দেখা করতে গিয়েছিলেন। সেখানে রাবণের সাথে নন্দীর দেখা হয়। নন্দীকে বানর বলে রাবণ ব্যঙ্গ করাতে নন্দী রাবণকে বানর কর্তৃক ধ্বংস হবার অভিশাপ দেয়। পরবর্তীতে নন্দীর অভিশাপে বানরকুল ও হনুমানের হাতে রাবণের লঙ্কা আক্রান্ত ও ধ্বংস হয়। নন্দীর আলাদাভাবে কোনো পুজো প্রচলিত না থাকলেও শিবরাত্রির দিন এর বিশেষ পুজো হয়ে থাকে। শিব পুজো শেষে নন্দীর কানে কানে প্রার্থনা জানিয়ে দেওয়ার এক বিশেষ রীতি রয়েছে। ধারণা করা হয় নন্দীর কানে বলে দেওয়া প্রার্থনা সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছে যায়। নমস্কার।